ওয়েলকাম টু মাই চ্যানেল আনন্দ ক্লাসরুম। আমার চ্যানেল আনন্দ ক্লাসরুমে আপনাদেরকে স্বাগত। তো আমি আপনাদের সকলকে নমস্কার জানিয়ে আজকে আমি আমার আনন্দমার্গ স্কুলে যে তোমরা সকলেই জানো যে তোমাদের 21 তারিখ থেকে পরীক্ষা, তো সেই পরীক্ষা বিষয়ক কিছু বলতে চাইছি। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো, তো তোমরা সকলেই জানো 21 তারিখে তোমাদের এক্সাম শুরু। তো আজকে আমি KG1 ইংলিশের, বিশেষ করে ইংলিশের KG1-এর ইংলিশ কেমন ধরনের কোশ্চেন আসতে পারে বা কোন কোন বিষয়গুলোর উপর বিশেষ গুরুত্ব দিতে হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চলেছি। তো দেখো, তোমরা জানো KG1-এর 50 নাম্বারের পরীক্ষা হয় ফার্স্ট টার্মিনালে, প্রথম পর্বের যে পরীক্ষাটা হয়। তো সেখানে তোমাদেরকে যে বিষয়গুলো দেওয়া হয়, যেমন হচ্ছে যে A to Z, বড় হাতের A থেকে Z পর্যন্ত তোমাদের যেগুলো খাতায় সুন্দর করে লিখতে হয়, বাড়িতে প্র্যাকটিস করতে হয়। তো এইখান থেকে এই জিনিসগুলো করবে। আর কি যে বিশেষ, যেমন নেক্সট লেটার, আফটার লেটার, বিফোর লেটার, অর্থাৎ পরবর্তী লেটার, মাঝের লেটার এবং মাঝখানের লেটার A to C, AC দিয়ে মাঝখানে ব্লাঙ্কস দিয়ে দিল যে যার মাঝখানে কি হবে। তো এই জিনিসগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে। আর হচ্ছে যেটা রিঅ্যারেঞ্জ দ্য লেটার, অর্থাৎ বিভিন্ন ধরনের শব্দ থাকবে, সেগুলো উল্টো পাল্টা করে বর্ণগুলো দেওয়া থাকবে, সেগুলোকে সাজিয়ে তোমাদেরকে ঠিক করতে হবে। আর সার্কেল ম্যাচ দ্য পিকচার, যেমন তবে তোমাদেরকে ম্যাচ দ্য লেটার যেটা সিলেবাসে আসে। তবে তোমার যেমন 24 সালে কিন্তু এখান থেকে মেইনলি বা বিগত বছরগুলোতে এখানে লেটার না দিয়ে এখানে কিন্তু পিকচার দিয়েছে। সেই পিকচারের সঙ্গে তোমাদের উপরে পি দেওয়া থাকলো, টি দেওয়া থাকলো, এবার সেই ওয়ার্ড দিয়ে, যেমন টি ফর টাইগার, তার ছবি দেওয়া থাকলো, এই ছবিগুলো দেওয়া থাকবে তোমাদেরকে। সেই অনুযায়ী, সেই ছবিটা অনুযায়ী অক্ষর লেটারের সাথে ম্যাচ করে গোল করতে হবে, এই জিনিসগুলো থাকবে। আর হচ্ছে তোমাদের দেখো পেজ নাম্বার 56, একদম লাস্টের পেজে, এই পেজে যে কোশ্চেনগুলো আছে, যেমন হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি? হোয়াট ইজ ইয়োর ফাদার্স নেম, তোমার বাবার নাম কি? হোয়াট ইজ ইয়োর মাদার্স নেম, তোমার মায়ের নাম কি? হোয়াট ইজ দ্য নেম অফ ইয়োর স্কুল। তো এই যে কোশ্চেনগুলো আছে, এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদেরকে বিশেষ করে এই পরীক্ষায় যেগুলো আছে সেগুলোকে তোমাদেরকে ভালো করে পড়তে হবে। আর হচ্ছে বডি পার্টস বা পার্টস অফ বডি, যেমন আই মানে চোখ, নোজ মানে নাক, এই জিনিস বডি পার্টসের যে পেজে, অর্থাৎ বডি পার্টসটা একটা দেখো তোমাদের একটা পেজে বডি পার্টস সম্পর্কে দেওয়া আছে বইয়ে, সেই জিনিসগুলো তোমরা ভালো করে পড়বে। দেখো, আমি তোমাদেরকে বলেছিলাম যে এই যে পেজ নাম্বার 56-এ, দেখো পেজ নাম্বার 56-এ যেগুলো আছে এই জিনিসগুলো, এখানে যেগুলো তোমাদের পরীক্ষা আছে এই জিনিসগুলো ভালো করে পড়বে। আর দেখো তোমাদের যে জায়গাটা বেশি গুরুত্বপূর্ণ সেই জায়গা, দেখো এই যে বডি পার্টস, এইগুলো সম্পর্কে একটু ভালো করে জানবে। এই কালারগুলো, এখান থেকে তোমাদের মৌখিক কোশ্চেন আসতে পারে। তোমরা জানো যে তোমাদের KG2 এর ইংলিশে কিছু কোশ্চেন মুখে ধরা হয়, তো এই জিনিসটা পড়বে। আর যেটা পড়বে দেখো এই যে ফ্লাওয়ার্স, ফ্রুটস, ভেজিটেবল, এই যে জিনিসগুলো আছে, এইগুলো ফুলের নাম, ফলের নাম, এইগুলো সবজির নাম, এইগুলো তোমরা ভালো করে এইগুলোর উপর বেশি জোর দেবে, কারণ এখান থেকে তোমাদের মুখে কোশ্চেন ধরতে পারে। আর দেখো তোমাদের যে জিনিসটা ওই যে A to Z এর মধ্যে যেটুকু তোমাদের পরীক্ষায় আছে A থেকে Z এর মধ্যে, যেমন প্রথমে বইয়ের যেগুলো আছে আর কি, A for as, A for ant, এই যে জিনিসগুলো আছে, তো এই জিনিসগুলো যতটা আছে এটা পড়বে। আর হচ্ছে যে রাইমস তোমাদের পরীক্ষায় যে কটা আছে, তোমরা তোমাদের সিলেবাস অনুযায়ী জানো কটা রাইমস আছে, সেইগুলো ভালো করে পড়বে। তবে দেখো বিগত বছরের কোশ্চেনে মেইনলি উল্লেখ করা হয়নি যে কোন এই রাইমসটা তোমাকে বলতে হবে। অতএব এনিওয়ান যে কোনো তোমরা প্রত্যেকটাই ভালো করে পড়বে। যদি বলে যে কোনো একটা কবিতা, তাহলে তোমাদের সুবিধা হবে যদি ওই প্রত্যেকটা কবিতা মানে রাইমগুলো মুখস্থ করা থাকে আর কি। তো এইটাই হচ্ছে বিষয়। আর যদি তোমাদের কোথাও কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই আমাকে চ্যানেলে কমেন্ট করে জানিও। তো নমস্কার, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। দ্যাটস অল ফর টুডে।